ট্রেন্ডিং কাঁপাতে আমিও চলে এলাম। আজকে আমি একদম ট্রেন্ডিং কাঁপিয়ে বাজি মাত করে দিব। সকলে ভাবে যে শুধুমাত্র মানুষের মাথায় বুদ্ধি আছে, আমাদের মাথায় কোনো বুদ্ধি নাই। এই জিনিসটাকে আজকে আমি ভুল প্রমাণ করে দিব। আর এদিকে দেখেন আরেক কাণ্ড, তার বাবা কিন্তু তার জন্য অনেক অনেক গিফট কিনে নিয়ে এসেছে। আসলে সত্যিকারের বাবাদের ভালোবাসা কিন্তু এমনই হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ইন্ট্রো দেখে আমার যে আমি সুতার কৌটাটা নিয়ে কি করছি। আমি হলো ভালো একটা সুই খুঁজতেছিলাম, একটু বড় সড়ো দেখে। তো অনেক খোঁজাখুঁজির পর অবশেষে বড় একটা নতুন সুই পেয়ে গেলাম। এটা দেখে তো আমি প্রচুর পরিমাণের খুশি। আর এই সুইটা দিয়ে এখন আমি এই বোতলটাকে ভালো করে ফোঁটা করব। বুঝতেই তো পারতেছেন ট্রেন্ডিং বলে কথা। আর আমাকে দিয়ে তো এসব কাজ একদমই হবে না, কারণ আগে পরে কখনো আমার বোতল ফোঁটা করার কোনো অভিজ্ঞতা নাই। তাছাড়া আমার প্রচুর পরিমাণে ভয় লাগছিল যদি হাতে একবার সুই ঢুকে যায়। আমি তো অলরেডি ব্যর্থ হয়ে গিয়েছি। তো আমার পাশে আমার একটা আন্টি ছিল, তাকে এখন আমি দায়িত্বটা দিলাম। তাকে দায়িত্ব দেওয়ার সাথে সাথে সে এমন ভাবে কাজে নেমে পড়লো যে মনে হলো তাকে ফুটবল খেলতে মাঠে নামানো হয়েছে। আমার আর এদিকে কি কাজ, আমি বসে বসে আমার মতো একটু নতুন বউ সাজার চেষ্টা করতেছিলাম। এছাড়া তো কোনো কাজ এখন আমার নাই। ট্রেন্ড বলে কথা, এটা তো আমার ট্রাই করতেই হবে। আমি যেহেতু অসুস্থ, এই ট্রেন্ড এখন বাইরে করা কোনোভাবে পসিবল না, তাই আমি চলে এলাম ওয়াশরুমে। কি আশা নিয়ে করছিলাম দেখেন কি হয়ে গেল। এটা কোনো কথা বলেন? হয়তোবা বোতলটা আমার উপরে রাগ করেছে, কারণ ওকে নিয়ে আমার রাস্তায় এই ট্রেন্ডটা ফলো করা দরকার ছিল। বাথরুমে বলে হয়তোবা রাগ করেছে অনেক। আমিও কোনো মতে দমে যাওয়ার পাচ্ছি না। দেখেন কি সুন্দর করে ঝিরিমিরি করে পানি পড়ছে। এটাও আমি নতুন ট্রেন্ড হিসেবে বের করলাম। আমার ঘিলুর ভিতরে দেখছেন কত বুদ্ধি। এরকম বুদ্ধি নিয়ে আমি কিভাবে যে রাতে ঘুমাই নিজেও মাঝে মাঝে কল্পনা করি। অতিরিক্ত বুদ্ধি দেখাতে গিয়ে আমি নিজে ভিজে একাকার। এরপরে চলে এলাম আমি ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে এসে দেখি যে আমার জামাই আমার জন্য কি জানি একটা পার্সেল আনছে। দেখে তো আমি মনে মনে মহা খুশি। আর উপহার পেতে কার বানা ভালো লাগে, আমার কাছে কিন্তু উপহার পেতে অনেক মজা লাগে। আমি ভুলে গিয়েছিলাম যে আমার জন্য এখন বাসায় কোনো পার্সেল আর আসে না। আমি মনে মনে একদমই কষ্ট পাই নাই। এখন যদি আমাকে কেউ গিফট না করে আমার বাবুর জন্য কিছু নিয়ে আসে, আমি তাতেই সবচেয়ে বেশি খুশি হই। আমি বাবুর জন্য টুকিটাকি অনেক কিছুই কিনেছি। এগুলো দেখে অনেক আপুরা আমাকে ইনবক্সে নক করেন যে আমি কোন পেজ থেকে এগুলো সবসময় কেনাকাটা করি। আমি এই ভিডিওতে সবকিছু ডিটেলস বলে দিব। আজকের ভিডিওতে যে জিনিসপত্রগুলো এখন দেখানো হচ্ছে বাবুর জন্য কিনে এনেছে নোবেল, তো এগুলো কোন পেজ থেকে কিনেছে অবশ্যই পেজের নামটা আমরা বলে দিব, এখানে মেনশন করে দিব। এই জিনিসটা দেখে আমার মনে কিন্তু অনেকটা স্বস্তি আসছে। আমাদের সময় কিন্তু এই জিনিসটা ছিল না, কিন্তু এখন দেখেন কতটা ডিজিটাল হয়ে গিয়েছে। সবকিছু ডিজিটাল ভাবে পাওয়া যায়। আগে তো ব্লু কালারের বেড দেখলেন, সাথে অনেক কিছুই দেখলেন। এখন দেখবেন পিঙ্ক কালারের বেডও বাবুর জন্য আনা হয়েছে। এটার ভিতরে ছিল কিউট কিউট একজোড়া মোজা আর একটা কানটুপি, আর সাথে ছিল এই সেটটা। এটার ভিতরে কিন্তু পাউডার, লোশন, তেল, শ্যাম্পু ছিল। যদিও আমার এগুলো আরো কেনা লাগবে, আপাতত জাস্ট কিনে রাখলাম মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। আর এগুলো যে পেজ থেকে নেওয়া হয়েছে সেই পেজটাকে আমি আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব। আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন। আর ওইখান থেকে মূলত আমি আমার প্রোগ্রামের জন্য ডালা সাজিয়েছিলাম। এখন আমি ডালা থেকে জিনিসপত্রগুলো বের করে এক একটা করে ব্যাগে রেখে দিব। এই জিনিসটা এখন তেমন একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। এখন কিনে রাখার একটাই উদ্দেশ্য আমার, কারণ আজকালকার বাচ্চাদের কিন্তু ফোন দেখার নেশা অনেক। এবার যদি নেশাটা হয়ে যায় ছোটবেলা থেকে, তাহলে কিন্তু তাদের ফোন ছাড়া কিছুই ভালো লাগবে না। তাই নোবেল তার বাবুর জন্য জিনিসটা কিনে রেখেছে। নোবেলের অনেক ইচ্ছার বাবুকে মনের মতো করে গড়ে তোলার। এছাড়া আরেকটা ইচ্ছা আছে, ছোটবেলা থেকেই কিন্তু টুকিটাকি নামাজ পড়ার অভ্যাস করাবো। কিন্তু 7 বছর বয়স থেকে শুরু করে বাচ্চাকে নিয়মিত নামাজ পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা শুধুমাত্র নামাজ না, নামাজের পাশাপাশি একটা হুজুরও বাসায় রেখে দিব। খুব তাড়াতাড়ি তাকে আমরা কোরআন শরীফ পড়াও শিখাবো, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে। আর বাবার একটাই কথা, তার ছেলে হোক বা মেয়ে হোক, তাদেরকে কখনোই কোনো কিছুতে জোর করবে না। শুধুমাত্র লাস্টের 2টা স্বপ্ন জানি তার পূরণ করে, এটাই চায়। এছাড়া সকল কিছুতেই তাদের মতামত নেওয়া হবে। তারা কোন স্কুলে পড়তে চায়, তারা বড় হয়ে কি হতে চায়, কি হতে চায় না, সবকিছু তাদের কাছ থেকে শোনা হবে, জানা হবে। আর আমাকে তো অলরেডি এখন থেকে বলা হয়ে গেছে, এরপর থেকে আমি যেন তার সাথে ঘুরতে যেতে না চাই। সবসময় বাবুদেরকে নিয়ে অনেক দূরে দূরে কোথাও ট্যুর দিতে যাবে। আমার প্রতি এখন একদমই ভালোবাসা নেই, ভালোবাসা কমে গেছে। এটা কিন্তু বাস্তব কথা। সমস্যা নেই আমার প্রতি ভালোবাসা কমে যাক, কিন্তু তার বাচ্চার প্রতি ভালোবাসা সবসময় থাকে, এটাই চাই। আমি কিন্তু আজকে একজন মা হিসেবে আমাদের ইচ্ছাগুলো আপনাদেরকে জানালাম। প্লিজ আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না। আর আমার জন্য, আমার বাবুর জন্য অনেক দোয়া করবেন। আমাদের বাবু যেন পৃথিবীতে সুস্থভাবে এসে আমাদের এই শেষের 2টা ইচ্ছা জানি পূরণ করে দেয়। টুকটাক করে হসপিটালের ব্যাগ গুছিয়ে রাখছি। একদম ফাইনাল গোছানো শেষ হলে আমি অবশ্যই একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আমি হসপিটালের ব্যাগে কি কি নিয়ে যাচ্ছি। সবাই নোবেলের জন্য দোয়া করবেন, কারণ নোবেলের মনের ইচ্ছাটা যেন পূরণ হয়। ছোটবেলা থেকে কিছু মানুষের প্রতি অভিযোগ আর কষ্ট আছে, যে কষ্টগুলো যেন ছেলে মেয়ে পৃথিবীতে এসে ওকে সুখে ভরিয়ে দেয়। আর একটাই কথা, 2টা স্বপ্ন আমার সন্তানরা আমার জন্য পূরণ করবে। এক নামাজ পড়বে, 2 কোরআন শরীফ পড়বে। আর সবগুলো স্বপ্ন আমি তাদের পূরণ করব। এখন থেকে আমি ওর ভিতরে বুঝতে পেরেছি এমন একজন বাবা হবে, কে কি দিল বা কে কি দিবে এই আশায় বসে না থেকে নিজের যেটা দেওয়া কর্তব্য সেটাই আগে আগে দিবে। আমার কাছে এই খেলনাটা এত ভালো লেগেছে। বাবু আর কি খেলবে, বাবুর মা দেখেন খেলা শুরু করেছে। এই জিনিসটা আমাদের কেনা বাকি। অনেক অনলাইন শপ দেখেছি, কোন শপটা থেকে যে নিবো একদমই বুঝতে পারতেছি না কোনটা ভালো হবে নাকি ভালো হবে না, কারণ এখন আমি বাইরে যেতে পারি না তেমন একটা। তো যাই হোক, ভিডিওটি আর বড় করছি না। এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, পেজটাকে ফলো করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ।